तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुणो वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं श्रवणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनो सहितं श्रीकृष्णचैतन्यदेवं विशाखान्वितंश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय विष्णुप्रेमोपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरविष्णे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय गौरवृष्टो महात्मने श्रीमते अशीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारक शरणागत पालाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधारानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु ब्राह्मण एवं वैष्णव बृंद के प्रणाम जानिए तथा गौर संघ मंदिर प्रतिष्ठाता उपस्थित भक्तबृंद के प्रणाम जानिए आज के हमारे सकल ब्राह्मण विष्णु ब्राह्मणबृंद एवं वैष्णव भक्तबृंदेर चरणे प्रणाम जानिए आज के আমরা শনিবারের সন্ধ্যায় যে ভাগবতী কথা শ্রবণ করছিলাম তা শ্রবণ করব। তাকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চৈতন্য চরিতামৃত। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়। তা আমরা শ্রবণ করছিলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ শ্লোক নাম্বার 179 থেকে। এই চৈতন্য চরিতামৃতের এই অধ্যায়ের বিশেষত্ব হচ্ছে বিষয়বস্তু হচ্ছে চৈতন্য অবতারের মূল প্রয়োজন। আমরা শ্রবণ করছিলাম যে মহাপ্রভুর আবির্ভাবের মূল প্রয়োজন বিশেষ বিষয়
না পারে অহম নিরবদ্ধ সংযুজম সসাধু কপটতম সসাধু কৃত্যম বিবুধা আয়ুষা অপিব যমা অভাজনম দুর্জয় গৃহ শৃঙ্খলঃ সংস্পৃশ্চ তত্ত্ব প্রতিজাতু সাধনা। আবার শ্রবণ করুন। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 32 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোক, যেটাকে চৈতন্য চরিতামৃতে রাখা হয়েছে। শ্লোকটা কি বললেন? ন পারয়ে অহম নিরবদ্ধ সংযুজাম সসাধু কৃত্যাম বিবুধ আয়ুষা অপিবহ যহ্মা অভাজনম দুর্জেয় কেহ শৃঙ্খলা সংস্পৃশ্চ তত্ত্ব প্রতিজানু সাধনা। আমরা যে ভগবানের ওই রাসলীলা শ্রবণ করেছিলাম, এইটা হচ্ছে সেই রাসলীলারই একটি বিশেষ অংশ। সেই রাসলীলা আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে শ্রবণ করেছি এবং চৈতন্য চরিতামৃতেও যেহেতু এত আওয়াজ এখানে, চৈতন্য চরিতামৃতেও যেহেতু ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ প্রেম দান করতে এসেছেন। রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ প্রেম দান করতে এসেছেন স্বয়ং মহাপ্রভু। তো তাই মহাপ্রভু পূর্ব জন্মের কথা, যখন তিনি কৃষ্ণ রূপে ছিলেন, রাধারানীর সাথে কীভাবে প্রেম লীলা বিলাস করেছিলেন, রাধারানী তাকে কীভাবে ভালোবাসতেন, সেই সব কথা মহাপ্রভু এখানে ভক্তরূপ গ্রহণ করে সেগুলো কিন্তু স্মরণ করছেন। তো তাই এই চৈতন্য চরিতামৃত, এখানে কিন্তু গ্রন্থটার নাম কি? চৈতন্য চরিত্র অমৃত। মানে মহাপ্রভুর যে কি চরিত্র, তার গুণাবলী আমরা যখন শ্রবণ করবো সেটাই আমাদের কাছে অমৃতের সমান হয়ে দাঁড়াবে। চাই এর নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। তাহলে যখন এখানে মহাপ্রভুর কথা বলা উচিত, মাঝে মাঝে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, কৃষ্ণ কথা বলা হচ্ছে কেন? কারণ কৃষ্ণ চরিত্র আর চৈতন্য চরিত্র একই, শুধু একজন ভগবান আর একজন ভক্ত রূপ, দুটো রূপের ফারাক। সেই বিষয়বস্তু একজন ভগবান রূপে আছেন শ্রীকৃষ্ণ, আর একজন ভক্ত রূপ ধারণ করেছেন শ্রীকৃষ্ণ। তো তাই এখানে মাঝে মাঝে সেই গৌড় লীলার মধ্যেই আবার কৃষ্ণ লীলার কথাও ভাগবত থেকে বলা হচ্ছে, যেহেতু ভাগবত একটা বড় প্রমাণ। তো সেখানে যখন গোপীরা কৃষ্ণকে আলিঙ্গন করতেন, গোপীরা প্রেমভাবে ভাবিত হয়ে কৃষ্ণের সেবা করতেন, তো তখন কৃষ্ণের কিছু কথা যেগুলো কৃষ্ণ তাদের প্রকাশ করতে পারেনি, সেইগুলো মহাপ্রভু রূপে তিনি প্রকাশ করেছেন, আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তো এই ভাগবতমে যখন ভগবান শ্রীকৃষ্ণ একবার গোপীদেরকে বংশী বাজিয়ে আহ্বান করে তাদের মধ্যে প্রেম লীলা জাগ্রত করে রাস নৃত্য করতে করতে তিনি উদা হয়ে গেলেন। তারপরে গোপীরা বিরহ গীত গাইলেন, গোপী গীত। তারপরে কৃষ্ণ আবার আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে আবার সেই মহারাস হলো এবং সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছিলেন। মহাপ্রভু এখন সেইটা স্মরণ করছেন। না পারয়ে অহম নিরবদ্ধ সংযুজাম, বলছে আমি কখনো নিরবদ্ধ সংযুজাম, যারা নিষ্কপটভাবে, যারা বলতে এখানে গোপীদের কথা বলা হচ্ছে, বলছে নীরবভাবে সকল অত্যাচার সহ্য করে সংসার জীবনের সকল দুঃখ কষ্ট মান অপমান সব কিছু সহ্য করে যারা আমার ভালোবাসা এবং প্রেমের মধ্যে যুক্ত হলে সংযুজাম, না পারয়ে অহম, আমি তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। না পারয়ে অহম, আমি কখনো শোধ করতে পারবো না। সসাধু কৃত্যম বিবুধ আয়ুষা ও পিব, তোমরা সব সাধুজন, গোপীদেরকে বলছে সাধুর ঋণ কখনো শোধ করা যায় না। ঠিক আছে, ভগবান স্বয়ং বললেন, গোপীদেরকে কি বললেন? সকল সাধুদের মধ্যে তোমরা শ্রেষ্ঠ। সাধু কেন? যেহেতু কৃষ্ণকে ভালোবাসে তাই।
অসাধু হলে জগৎকে ভালোবাসে, যেই কৃষ্ণকে ভালোবাসছে তাই গোপীরা হচ্ছে সবচেয়ে বড় সাধু, সবচেয়ে বড় সাধিকা। তো তাই বললেন যে সাধু কৃত্যম বিবুধা আয়ুষা ও পিব। এমনিতেই জগৎ কখনো সাধুর ঋণ শোধ করতে পারে না। জগতে যারা সাধু হয়েছেন তারা জানে, একজন সাধু থেকে আরেকজন সাধু, আরেকজন সাধু থেকে আরেকজন সাধু, এইভাবে পরস্পরিক পরশে সাধু হওয়া যায়। তো এখন তাই সাধুদের যে অবদান, যেমন ধরুন সুখদেব গোস্বামী কি কখনো, পরীক্ষিত মহারাজ কি কখনো সুখদেব গোস্বামীর ঋণ শোধ করতে পারবেন? পারবেন না। ব্যাসদেবের ঋণ কখনো সুখদেব শোধ করতে পারবেন? পারবেন না। ব্যাসদেব, সুখদেব, নারদ মুনি, পরাশর মুনি, এদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? পারবো না। তাই ভগবানও বললেন সাধু কীর্তন বিবুদায় আয়ুষায়পি। সকল সাধুদের মধ্যে তোমরা যেহেতু শ্রেষ্ঠ, সকল সাধিকাদের মধ্যে তোমরা যেহেতু শ্রেষ্ঠ, তাই আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। যমা অভাজনম দুর্জেয় গেহ শৃঙ্খলা। যমা ভজনম, মা ভজনম, যমা ভজনম, এটাকে বিচ্ছেদ করেছে য মা অভজনম, অর্থাৎ যে আমার ভজনা করে, বা এইভাবে বলা যায় য মা ভজনম, যে আমার ভজনা করে, হ্যাঁ, সে কি হয়? দুর্জেয় গৃহ শৃঙ্খলা, এই ভয়ঙ্কর যে গৃহ শৃঙ্খল, কারাগার রূপী শৃঙ্খল, এই যে ভয়ঙ্কর যে এই দুর্গের মধ্যে আমরা এসে পড়েছি, সেই শৃঙ্খল থেকে সহজেই মুক্তি পায় য মা ভজনম, যে আমার ভজনা করে। তাহলে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করি, তাহলে গোপীদের মতন আমরাও কিন্তু এই ভয়ঙ্কর কারাগার রূপ শৃঙ্খল পায়ে বেরিয়ে পড়া আছে, আমরা বুঝতে পারছি না, দড়ি বাঁধা আছে সকলের পায়ে। ইচ্ছা করলেই আপনারা সব কিছু করতে পারেন না, সবাই নয়, কিছু কিছু মুক্ত হয়েছে কয়েকজনের। সেটা যদি বয়সের কারণে মুক্ত হয়ে থাকে তাহলে সেটা ভাববেন না যে মুক্তি। যদি সত্যি সত্যি মুক্তি হয়ে থাকে তাহলে, মানে ধরুন আপনাদের বয়স হয়ে গেছে, সেরে সবাই পালিয়েছে, ভাবলেন আমি তো বোধহয় তাহলে গোপীদের মতো হয়ে গেলাম, শৃঙ্খল থেকে মুক্ত। তা নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে সাধু কৃত্যম বিবুধায় আয়ুষায়। যারা সাধক ভজন করলেন তারা একটা সময় গিয়ে এই দুর্জেয় গৃহ শৃঙ্খলা, এই ভয়ঙ্কর দুর্গম এই শৃঙ্খল থেকে তার মুক্তি হলো। সংস্পৃচ্য তদ্ভ প্রতিদান ও সাধুনা, তাদের প্রতিদান আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাই হে গোপীগণ, আমার প্রতি তোমাদের এই যে নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। ব্রহ্মার যে আয়ু, যদি সারা জীবন তোমাদের ঘরের বাসন মাজতে হয় গোপীদের, তাদের পদসেবা করতে হয়, মানে ধরুন ব্রহ্মার আয়ু 100 বছর, তার হিসেব তো আমি আপনাদের দিয়েছি, বারবার দিতে চাইছি না, আপনারা জানেন যারা সকলে। তো সেই ব্রহ্মার আয়ুষ্কাল যতদিন থাকবে ততদিনও যদি আমি তোমাদের সেবা করি, তাহলেও আমি সেই ঋণ শোধ করতে পারবো না। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপীদের উদ্দেশ্যে বলছেন। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণ নিষ্কলুষ, মানে সম্পূর্ণ কলুষ মুক্ত, যে তোমাদের গায়ে এক ফোঁটা ছিটেকাটির দাগ, কালির দাগ কেউ দিতে পারবে না। কে বলছে কথা? ভগবান স্বয়ং বলছেন। এটা কিন্তু কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত ঠিকই, কিন্তু শ্লোকটা কোথা থেকে বলা হচ্ছে? ভাগবত থেকে। সে ভাগবত রচনা করলেন কে? ব্যাসদেব। ব্যাসদেব হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন, তিনি রচনা করেছেন। সেইখান থেকে বলা হচ্ছে, গোপীদেরকে ভগবান বলছেন যে তোমরা হচ্ছ নিষ্কলুষ, নিষ্কলঙ্ক, এক ফোঁটা দাগ তোমাদের চরিত্রে কেউ দিতে পারবে না। তোমাদের এই অচ্ছেদ্য দৃশ্যেদ্য সংসার বন্ধন ছিন্ন করে তোমরা আমার আরাধনা করেছো। কত কষ্ট করেছেন গোপীরা, কত অপমান সহ্য করেছেন, তাই তো ভগবান এত বড় কথা বলছেন তাদের প্রতি। তাই এই সব কিছু ছিন্ন করে তোমরা আমার আরাধনা করেছো, তাই তোমাদের মহিমাই আমার কার্যের প্রতিদান। তাই যতদিন আমি এই জগতে বিরাজ করব, আমি আশীর্বাদ করলাম ততদিন পর্যন্ত, বা বলা যায় যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে
ততদিন পর্যন্ত আমার সাথে সাথে তোমাদেরও মহিমা থাকবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে রাধারানীর নাম উচ্চারিত হচ্ছে, রাধারানীর নাম উচ্চারিত হলেই অষ্টসখীদের নাম উচ্চারিত হচ্ছে, অষ্টসখীদের নাম উচ্চারিত হলেই সবাই জিজ্ঞেস করে গোবিন্দের কতজন সখী, না এত 1000 কোটি গোপী বা সখী, তাহলে তাদের কথা উচ্চারিত হচ্ছে। তাই বলছেন ভগবান যে যতদিন এই ব্রহ্মাণ্ডের থাকবে, যতদিন আমি আছি ততদিন পর্যন্ত এই তোমাদের মানে সুনাম এবং তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, তোমাদের মহিমাও থাকবে। তাহলে জগতে আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু ভগবানও থাকবেন, আর গোপীদের মহিমা ভগবানের মহিমাও কিন্তু থাকবে, এইটাই আমাদের বক্তব্য। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীতি, সহত কৃষ্ণের লাগি জানিও নিশ্চিতি। তখন বললেন কোনো একজন ভক্ত, জনৈক ভক্ত, তাহলে গোপীরা যে নিজেদের, তা আপনি বলছেন গোপীরা ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা করে, এমন সেবা করে যে ভগবান কোনোদিন তার ঋণ শোধ করতে পারবে না। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীতি, কিন্তু মাঝে মাঝে যে আমরা দেখি গোপীরা সাজে, গোপীরা ভালো ভালো জামা কাপড় পরে, শৃঙ্গার করে, নিজের দেহকে মার্জন করে, চন্দন টন্দন দিয়ে মেখে সুন্দর করে, মানে তারা তো নিজ দেহের প্রতি তাদের কিন্তু খুব প্রীতি। হ্যাঁ, তখন বলা হচ্ছে কি, কৃষ্ণদাস কবিরাজ বলছেন সৌত কৃষ্ণের লাগি জানিও নিশ্চিতি। তাহলে গোপীরাও কিন্তু ভগবানের উদ্দেশ্যে সাজতেন, শৃঙ্গার করতেন, নিজের দেহের পরিচর্যা করতেন, কিন্তু তার উদ্দেশ্য কি? কৃষ্ণের প্রীতি, কৃষ্ণকে খুশি করার জন্য, কৃষ্ণ যাতে খুশি হয়, ভগবান খুব খুশি হন শৃঙ্গার করলে, শৃঙ্গার করলে। কিন্তু সেই শৃঙ্গার কেমন হতে হবে? বিউটি পার্লারের শৃঙ্গার নয়, কিন্তু সেই শৃঙ্গার হতে হবে অন্যরকম, ফুল টুল দিয়ে, মাথায় অরিজিনাল ফুল, গাঁদা, রজনী, হ্যাঁ, বেল ফুল বিভিন্ন দিয়ে সাজবেন। তারপরে হচ্ছে ভগবানকেও শৃঙ্গার করবেন। তারপরে এই যে দেখুন আপনারা মালা দিয়েছেন, তারপরে চন্দন দিয়ে বেশ ভালো করে মুখ টুক ধুয়ে, জানেন তো লাল চন্দন, আগেকার দিনে যেমন আপনারা এখন ফেস প্যাক মাখেন, ফেস প্যাক মেখে বাড়িতে বসে থাকেন, কিন্তু আগেকার দিনে এই ফেস প্যাক কী হতো? চন্দন, মুলতানি মাটি, চন্দন, সব জানি আমি। হ্যাঁ, চন্দন, মুলতানি মাটি এইসব একসাথে মিশিয়ে, সেটাই হচ্ছে বৈদিক ফেস প্যাক করে মানুষ বসে থাকে, আর তার সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, আমি কোনোদিনও মাখিনি, কিন্তু আমি দেখেছি, অনেককে আগে দেখেছি। না না, আমার সুযোগ হয়নি মাখা, কেউ দেয়নি কখনো, কে করে দেবে, দেওয়ার সুযোগ নেই। পেলে হয়তো মাখতাম, মাখার সুযোগ হয়নি, চন্দন বাটো, ইয়ে করো, কিন্তু আমি দেখেছি। কিন্তু আগেকার দিনে মানুষ মাখতো, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগেও কিন্তু লাল চন্দন, সাদা চন্দনও ভালো, লাল চন্দন আরও ভালো। হ্যাঁ, না না, ফেস প্যাকের জন্য বলছি, কে ইয়ে করা, লাল চন্দন বেশি ভালো, অনেক দাম, 3000 টাকা কেজি, 2000 টাকা কেজি। সাদা চন্দন, লাল চন্দনের দাম প্রচুর। হ্যাঁ, না ভুল বলছেন, লাল চন্দনের দাম বেশি। আচ্ছা, তাহলে তাই হবে। যাই হোক, 2 থেকে 3000 টাকা কেজি, কেজি ভরি হিসাবে বিক্রি হয়। ও ঠিক বলেছেন উনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল বলছি, আরও বেশি, 10 থেকে 12,000 টাকা কেজি, 10 থেকে 12,000 টাকা কেজি ভরি হিসাবে বিক্রি হয়। আচ্ছা ঠিক, আমি ভুল, ঠিক, আমি দাম কমিয়ে দিয়েছি, চন্দনালারা আমার এসে এ করবে, 10 থেকে 12, আরও বেশিও হতে পারে। তো যাই হোক, তাহলে আপনি বুঝতে পারছেন যে গোপীরা কিন্তু শৃঙ্গার করতেন, কিন্তু শৃঙ্গারের উদ্দেশ্য কি? কৃষ্ণের প্রীতির জন্য, কৃষ্ণের ভালো লাগার জন্য, কৃষ্ণের আনন্দ প্রীতিবিধানের জন্য। তাহলে আমরা যদি ভগবানের উদ্দেশ্যে কখনো সাজি, এতে কোনো অসুবিধা নেই, ভগবান ভালো বলবে, তাদের ভালো, সুন্দর, নিজে সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব ভালো, তার সাথে সাথে ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গড। একদম পরিচ্ছন্নতার মধ্যে ভগবানকে পাওয়া যায়। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নিট অ্যান্ড ক্লিন থাকবেন, তত তাড়াতাড়ি ভগবানকে প্রাপ্ত হবেন।
তো নিজেদের দেহের প্রতি গোপীদের যে প্রীতি দেখা যায়, নিশ্চিতভাবে জানতে হবে তা শ্রীকৃষ্ণের সেবার জন্যে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপীরা যে নিঃস্বার্থ প্রেম প্রদর্শন করেছেন তার কোনো তুলনা নেই। তার তুলনা কোনো কিছু দিয়ে হবে না। তাই ব্রজগোপীরা যে অত্যন্ত সুন্দরভাবে নিজেদের সজ্জিত করেন, সেই সব বিষয়ে আমরা যেন কখনো ভুল না বুঝি। আপনারা দেখবেন অষ্টসখীকে যেভাবে সাজানো হয়, রাধারানীকে যেভাবে সাজানো হয়, আমরা সবসময় মনে রাখতে হবে রাধারানী সাজছেন কেন? ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য। তারা যতদূর সম্ভব সুন্দর করে নিজেদের সাজিয়ে রাখতেন যাতে কৃষ্ণ দর্শন সুখ লাভ করতে পারে। একটা সুন্দর মানুষ খ্যাতি বিচ্ছিরি হয়ে যদি দাঁড়িয়ে থাকে, মাথায় উপর জামার উপরের ঠিক নেই, তাকে ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু একটা সাধারণ মানুষও যদি খুব পোশাক পরে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি থাকে, তাহলে কিন্তু তাকে খুব অপূর্ব লাগবে দেখে। তো তাই কৃষ্ণ সেটা খুশি হন। তাহলে ভক্তদের উচিত সেজে গুজে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে থাকবেন। এছাড়া আর কোনো বাসনাই তাদের ছিল না। তাদের দেহ, মন, প্রাণ সব কিছু ছিল কৃষ্ণ সেবায় উৎসর্গ। তারা নিজেদের সুন্দর করে সাজাতেন, যা দেখে কৃষ্ণের অত্যন্ত আনন্দ হতো। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তারা কি বলতেন? এই দেহ কইলিও আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার ইচ্ছা সম্ভব সাধন। বলছে আমার এই দেহ, আমার এই মন, আমার এই প্রাণ আমি কইলু কৃষ্ণে সমর্পণ, ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করে দিয়েছি। এ তার ধন, এ দেহটা হচ্ছে তার ধন। তিনি আমাকে সম্ভোগ করবেন, কি আলিঙ্গন করবেন, আমাকে ভালোবাসবেন, যা ইচ্ছা তিনি করুন। এই সম্পদ, শরীর, এই মন, এই ধন সব তার। তারা যখন কাঁদতেন ভগবানকে কিন্তু নানানভাবে কটু কথা বলতেন। তারা যখন অভিমান করতেন, কাঁদতেন, কটু কথা বলতেন, কিন্তু পরক্ষণেই তারা মনে করতেন যে আমরা তো কৃষ্ণের সেবিকা, দাসিকা, আমাদের ব্যক্তিগত কোনো রাগ অভিমান নেই, এই সবই তো কৃষ্ণকে না পেয়ে তাই আমরা কাঁদছি। তো তাই ব্রজগোপিকারা এইভাবে কিন্তু চিন্তা করতেন যে আমার এই দেহ আমি কৃষ্ণকে সমর্পণ করেছি, এই দেহ হচ্ছে তার সম্পদ, তাই এই দেহ দিয়ে আমি কৃষ্ণের সেবা করব। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। বলুন, এত সুন্দর কথা কোথাও পাবেন জগতে? যে এই দেহ, এর থেকেও আরো সুন্দর একটা কথা আছে, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর। এখানে একটা খুব সুন্দর গানের মতো আছে, আমি দেখি খুঁজে পাই কিনা। এই প্রসঙ্গক্রমে বলতে ইচ্ছা করছে। সূচিপত্রটা দেখুন তো, ম দিয়ে মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর। আছে, ম দিয়ে দেখুন। পেয়েছেন? দেখি বইটা আমাকে একটু দিন। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর। গলার অবস্থা আমার খুবই খারাপ। কোথায় নেই তো, দেখতে পাচ্ছি না কেন? ও ক এই যে 92 পাতা, 92। বিরানব্বই পাতায় দেখুন কি সুন্দর পদ রচনা করা হয়েছে। মানস দেহ গেহ
যো কিছু অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। সম্পদে বিপদে জীবনে মরণে, সম্পদে বিপদে জীবনে মরণে, দায় মম গেলা তুয়া ও পদ বরণে। মানস দেহ গেহ যো কিছু অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। মানে আমার দেহ গেহ মন যা কিছু তোমার চরণে অর্পণ করেছি। সম্পদে বিপদে জীবনে মরণে, দায় মম গেয়া গেলা তুয়া ও পদ বরণে। আমার আর কোনো দায় নেই, আমি সব দায় থেকে মুক্ত। সম্পদে বিপদে আমি তো তোমার চরণে নিজেকে সমর্পণ করেছি, দায় তোমার। মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাসপতি তুয়া অধিকার। জন্মাও বিমোহে ইচ্ছা যদি তোর, ভক্ত গৃহে জনি জন্ম হোক মোর। কি বলছেন? মারিবি রাখিবি যো ইচ্ছা তোহার, এবং নিত্য দাসপতি তুয়া অধিকার। আমি তোমার নিত্য দাস, তুমি আমায় মারবে রাখবে, হ্যাঁ, সব তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। জন্মাবি মো যদি তোর, ভক্ত গৃহে জনি জন্ম হোক মোর। আমি যদি জন্ম নিই আবার, তাহলে হে প্রভু আমার যেন ভক্ত গৃহে জন্ম হয়, আর কিছুই চাই না। কোটি জন্ম যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্মা জন্মে নাহি মোর আস। ভক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভইতে তাক সঙ্গ অনুরক্ত। কি বলছেন? আমার যদি জন্ম হয়, আমি যেন ভক্ত গিয়ে জন্মগ্রহণ করি। যদি কীট জন্মও হয়, কীট জন্ম হোক যথা তুয়া দাস, যদি আমি কীটও হই তাহলেও যেন তোমার দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। কিন্তু তবুও ওই ব্রহ্মার মতন 5খানা মাথা 6খানা মাথা 8খানা মাথা আমার হলো, ব্রহ্মার জন্ম হলো, কিন্তু যদি তোমার বহির্মুখ হয়ে যায়, তোমার ভজন না করতে পারি, তাহলে সেই ব্রহ্মা জন্ম আমার দরকার নেই। তার থেকে যদি কীট পতঙ্গ হয়ে জন্ম দাও, যেন তোমার সেবা করতে পারি। এবং ভক্তি মুক্তি স্পৃহা যে বিহীন যে ভক্ত, সেই ভক্তের সঙ্গ করতে পারি, যার মধ্যে অসীম ভক্তি রয়েছে কিন্তু মুক্তির কোনো বাসনা নেই। জনক জনতি দায়িত্ব তনয়, প্রভু গুরুপতি তুহু তুহু সর্বময়। ভগতি বিনোদে কহে শুনো গো কান, রাধানাথ তুহু আমার মম পরাণ। তো জনকী জননী, জনক মানে হচ্ছে পিতা, জননী মানে মাতা, দ্বৈত তনয় ভাই বোন, সব যাই কিছুই হোক না কেন, প্রভু গুরুপতি তুহু সর্বময়, তুমি সব। তুমি জনক, তুমি জননী, তুমি পিতা, তুমি মাতা, তুমি ভ্রাতা, তুমি গুরু, তুমি পতি, তুমি জ্ঞানদাতা। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, ভকতি বিনোদ কহে শুনো শুনো কান। এ কান, তুমি ভালো করে শুনে রাখো, রাধানাথ তুহু আমারও পরাণ। এই যে রাধানাথ, হ্যাঁ, রাধারানীর যিনি নাম, তাই তিনি রাধানাথ, তিনি হচ্ছেন আমার পরাণ।
জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তো এই প্রসঙ্গে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের এই পদটা আলোচনা করলাম। প্রসঙ্গটা কি ছিল? এই দেহ কইলু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার ইচ্ছা সম্ভোগ সাধন। তাহলে এই যে শ্লোকটা, এর সঙ্গে যখন এই ভক্তিবিনোদ ঠাকুরের পদটা আলোচনা করলাম, কত সুন্দর হয়ে গেল না? বিষয়টা আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি।